পরাগভেলী ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের সাথে এদিন শিলচর রাজীব ভবনে থ্যালাসেমিয়া রোগের বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রজত জয়ন্তী বর্ষকে ঘিরে কর্মকর্তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ পরিলক্ষিত হয়েছে। উল্লেখযোগ্য যে সাধারণ নাগরিকদের সচেতন করতে সংগঠনের পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চন্দ্রকান্ত আগরওয়াল এবং অন্যান্যরা। শিলচরের অবস্থাতে আমি স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের কথা বলছি না, হয়তো গুয়াহাটিতে কোনো একটা জায়গা হয় বা কিছু, কিন্তু এটা ইট ইজ অলসো কোয়াইট এক্সপেন্সিভ, সবার মধ্যে আওতার মধ্যে নেই। এটারও কিছু সাইড এফেক্ট আছে। কি সাইড এফেক্ট? পোস্ট অ্যান্ড রিসিপিয়েন্ট, পোস্ট ভার্সাস গ্রাফট মিসম্যাচ, ওটাতে অসুবিধা হয়ে যায়। যাই হোক, এটা একাডেমিক, এটা আপনার ধরে আপনি ওইটা না হয় আমরা ম্যানেজ করলামই, কিন্তু এটা সহজ দ্রব্য নয়, সবাই বসের মধ্যে নয়। এখন এখানে তো নেই, গুয়াহাটিতে হয়, হয়তো দু চারটা হয়, কিন্তু ইট ইজ নট দ্যাট ইজি টু গেট। বলা খুবই সহজ, কিন্তু অত সহজ নয়। আরেকটা হলো জিন থেরাপি। আপনি জিনটাকে, ওই যেখানে যে জিনগুলো যে আছে, ক্রমজোর মধ্যে হাজার হাজার জিন আছে, ওই জিনটা কোনো সময় জিনেরও একটু এদিক ওদিক হয়ে যায়, ডিসজাংশন, মোজাইকিজম এইগুলি আছে, ওইগুলিকে একটু আবার মডুলেশন করে। এইগুলি ভেরি ভেরি সফিস্টিকেটেড। ধরুন বড় বড় কান্ট্রিতে, আমেরিকা, এইসব জায়গাতে হচ্ছে হয়তো বা, আমাদের এটা এখনো ইয়ের মধ্যে ধরতে পারে নয়। শুধু পরীক্ষার খাতায় আমরা আনসার লিখতে পারি, এটা ঠিক। তো এগুলি এখনো প্র্যাকটিক্যালি ফিজিবল নয়, ভায়াবল নয় আমাদের এখানে। তো এই হলো গিয়ে আপনার ট্রিটমেন্ট সম্বন্ধে ধারণা পেলাম। এখন সোশ্যাল ইম্প্যাক্ট। একটা বাচ্চা থ্যালাসেমিয়া যখনই হয়ে গেল, বাচ্চাটার কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন, দেশের কথা ভাবুন। যে বাচ্চাটা হয়ে গেল, সেই বাচ্চাটা কতটা এফেক্টেড হবে, যার বাচ্চা এরকম আছে সেই জানে এটা কী ব্যাপার। এই যে বললাম যে টপ করে এখন আমরা ব্লাড দিয়ে দিব, কোথা থেকে সে আসছে, কোথায় থাকবে, কী হবে, ব্লাড কোথায় পাবে, এইসব জিনিস প্র্যাকটিক্যাল থিঙ্কিং, এটা হলো একটা। তারপরে হলো এই বাচ্চাটা ঠিকমতো ইয়ে করছে না, স্কুল ড্রপ আউট হচ্ছে, স্কুলে যেতে পারছে না, ঠিকমতো ইয়ে হচ্ছে না, মা বাবা ফ্রাস্ট্রেটেড হয়ে আছে যে বাচ্চাটা কী করবো কি না। বাচ্চারাও কোনো কোনো সময় হয়তো ইয়ে থেকে সাফার করে, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আমার হোয়াট ইজ ইন ফিউচার ফর মি, আমার জন্য সামনে কী অপেক্ষা করছে, এটা ডিপ্রেশনে চলে যেতে পারে। সো এটা তারপরে হলো গিয়ে যে আমরা যারা সমাজ সচেতন মানুষ, এরা সমাজ সচেতন, আপনারা এই সবাই যারা এই কাজ করছেন, আপনারা এটা চিন্তা করে দেখুন যে আলটিমেটলি এটা সমাজের উপর কতটুকু প্রভাব ফেলছে। আমরা একটা বাচ্চা, এই বাচ্চা হয়তো স্কুলে গেলে দেখবেন এটা সবাই একটু টিটকিরি করছে, এই হয়তো ওকে বলছে এই তুমি করে বস, বা হয়তো কোনো ক্ষেত্রে রেয়ারেস্ট হয়তো কোনো শিক্ষক শিক্ষয়িত্রী হয়তো একটু ভাবছেন যে ওটা একটু এদিক ওদিক হলে বোধহয় ওকে সরিয়ে রাখি আমরা, বোধহয় সে পারবে না অন্য বাচ্চাদের সঙ্গে কম্পিট করতে। সো দিস আর দ্য প্র্যাকটিক্যাল থিংস, সোশিয়াল ইম্প্যাক্ট সমাজ। এখন অবশ্য নতুন চিলেটিং, ওটাকে বলে চিলেটিং এজেন্টস, তারা আয়রনটা শরীর থেকে সরিয়ে নেয়। ওই চিলেটিং এজেন্টস এখন অনেকটা ইম্প্রোভাইজ হয়ে গেছে এবং ওটা দিয়ে অনেকটা ইয়ে হয়। কিন্তু সত্যি কথাটা বলতেই হবে যে আয়রনের সাইড এফেক্টটা একটা পটেন্সিয়াল হ্যাজার্ড ফর রিপিটেড ব্লাড ট্রান্সমিশন। এছাড়াও যেমন ব্লাডের সঙ্গে কিছু বাহিত রোগ ইয়ে হয়, ব্লাডের সঙ্গে চলে যেতে পারে। আমাদের ল্যাবরেটরি কোনো সময় 100-র মধ্যে হয়তো 0.1% ভুলভ্রান্তি হয়ে যায়, সেখানে এই ট্রান্সমিশন, সিফিলিস, ম্যালেরিয়া, ট্রান্সমিশন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলো ডেঞ্জারাস রোগ। এইসব রোগও যদি শরীরে গিয়ে ঢুকে যায়, তাহলে আপনার যে থ্যালাসেমিয়ার যে হোল পারপাসটা, সেটাই ডিফিটেড হয়ে যাবে। তো এখানে আমাদের প্রিকশন হলো তুমি ভেরি কেয়ারফুল ওয়াইল অ্যাডমিনিস্ট্রেটিং ব্লাড। এটা হলো একটা কথা, তার ব্লাড দেওয়ার সময় একটা টাইম ফ্রেমের মধ্যে দিতে হবে, যাতে ওটা বেশি সময় গেলে ওই ব্লাডটা তখন ইনফেক্টেড হয়ে যাবে। 4 ঘন্টার বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যায়। তো এটাকে এর মধ্যে শেষ করাটা উচিত অ্যাজ ফার এজ পসিবল। এখন যদি কারো হার্ট ওভারলোড হয়ে যায়, ইয়ে হয়ে যায়, আলাদা কথা। আমি বলছি আন্ডার নর্মাল কন্ডিশন ওদেরকে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। তো ব্লাড ট্রান্সমিশন, কিন্তু এখন তো আপনি বলবেন যে ওয়েদার দেয়ার ইজ এনি কিওর ফর থ্যালাসেমিয়া, আনসার ইজ ইয়েস, কিওর ইজ দেয়ার। তো কিওরটা কি? কিওরটা হলো বোন মেরো ট্রান্সপ্লান্টেশন, স্টেম সেলস ট্রান্সপ্লান্টেশন। তো এই কথাটা